দাদা আমি ভাত আলাদা বেরিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সুন্দর একটি ব্লগ ভিডিও এখন থেকে শুরু করছি। একদম সকালবেলা থেকে স্টার্ট করছি। কালকে রাত্রে আমি একটু দই জমিয়েছিলাম, তো আজকে ঘুম থেকে উঠে সেটা দেখবো কিরকম জমেছে। চলো খোলা যাক। তো ঘুম থেকে উঠেই প্রথমে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ দই কিন্তু খুবই শুভ জিনিস। তো তাই চেঞ্জ করেই আমার মন ছটফট করছে, আমি কতক্ষণে দইটা জমিয়েছে সেটা দেখাবো তোমাদের সাথে। এই দেখো কি সুন্দর জমেছে। আর এই সাইডে যে ছোট বাটিটা প্রথমে বার করলাম, ওটাতে আমি বাবার জন্য জমিয়েছিলাম, ওটা একটু টক ছিল, আর এটা মিষ্টি দই। আর এদিকে আমি মেয়ের খাবারটা ইন্ডাক্সে বসিয়ে দিয়েছি। বাবা মেয়ে দুজনেই এখন উল্টে পুরো ঘুমাচ্ছে, আর চিড়েটা কমপ্লিট হয়ে গেছে। চলো ওর খাবারটা আগে করে নিলাম, আর নাহলে ঠান্ডা হতে একটু দেরি হয়ে যায়। তো মেয়ে বাবা তো ঘুমাচ্ছে, ওদিকে মা চা কমপ্লিট করে ফেলেছে, তো বললো চাটা খেয়ে নিতে, তাই বসে পড়েছি। আর আমি না বিস্কিট দিয়ে খুব একটা চা খেতে পছন্দ করি না। আর সত্যি কথা বলতে আমি রুটি দিয়েই বরাবর চাটা খেয়ে, মানে বিয়ের পর থেকে আমার এটা অভ্যাস হয়ে গেছে। কারণ আমি চা খাই প্রায় 9:30 বেজে যায়, আর 9:30টার সময় কি আর বিস্কুট দিয়ে চা খাওয়ার সময় তোমরা বলো? তো তাই জন্য অ্যাকচুয়ালি রুটি দিয়েই চা খেয়ে নিই। আর যেদিন একটু সকাল সকাল চা খেয়ে নিই, মানে 7:30, 8টা, 8:30, সেই দিনকে আমি আর রুটি দিয়ে খাই না, সেদিনকে এই খাড়ি দিয়েই চা খাই, বা টোস্ট পাউরুটি এইসব দিয়ে খাই। বিস্কিট খুব একটা আমি খাই না। তো আজকে তাই একটু তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি। আর খাড়িটা প্রচুর নরম ছিল। চলো চা খাওয়া তো আমার কমপ্লিট। এবারে ভাবছি মেয়েটাকে নিয়ে না একবার ডাক্তারখানায় যাব। দেখো ওর চোখটা যেন কীরকম লাল মতন লাগছে, জানি না কেন। ঠান্ডা থেকে হয়তো হতে পারে। বাপের বাড়ি আসার পর থেকেই এটা আমি লক্ষ্য করছি। আগে ওইখানে যতদিন ছিলাম তখন অতটা বুঝতে পারিনি বা বোঝা যায়নি হয়তো। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও বললো একবার চেক আপ করিয়ে নিলে ভালো হয়, যাই থেকেই হয়ে থাকুক না কেন। আর স্যারের বাড়িটা তো একদম পুরো গাছগাছালির মাঝখানে। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আবারও আজকে শেয়ার করছি। তো চলো এসে গেছি একদম স্যারের বাড়ির সামনে। পরিবেশটা না খুব ভালো, চারপাশের পরিবেশটা একদম শান্ত। তো স্যার বসেই ছিলেন, তাই ঝটপট হয়ে যাবে, দেরি হবে না। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে এসে দেখি স্যার অলরেডি বসে আছেন। আর দেখো এখন মোটামুটি বাজে 9টা মতন। এই সময়টাই উনি সকালে বাড়িতে বসেন। তো এই যে চলে এসেছি মেয়েকে নিয়ে, এবার ওর চোখটা দেখাচ্ছি, তোমরা দেখো হালকা হালকা কিরকম লাল লাল লাগছে, ভালো করে তাকাচ্ছে না ক্যামেরার সামনে। তো চলো ডক্টর দেখিয়ে নিই। তো এইভাবে ডাক্তারখানা থেকে ঘরে এলাম, এরপরে মেয়েটাকে খাওয়াবো, খুব তাড়া আছে। তারপর আবার আসছি, চলো ওকে খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে, না খাইয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওকে না আমি কিছুই খাইয়ে নিয়ে যাইনি, ও ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠেই ওকে আমি নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারখানায়, নাহলে উনি আবার 10টার পর বেরিয়ে যাবেন। আর এই দেখো চোখটা এখন ভালো বোঝা যাচ্ছে, কিরকম হালকা লাল লাল লাগছে, দেখো এই দেখো এরকম লাল লাল লাগছে। তো স্যার বললেন ঠান্ডা থেকেই হয়েছে, জানো তো। তো এই মাঝখানটা সেই বৃষ্টি হলো, আবার গরম ভাবটা পড়েছে, ওয়েদারটা খারাপ, তো তার জোরেই হয়েছে। যাই হোক ওষুধ দিয়েছে, খাইয়ে দেখি কত কি হয়। আর এই সাইডে সেই দই পেতেছিলাম, দইটাকে আমি নিয়ে এসে ফ্রিজে স্টোর করে দিয়েছি, না হলে বাইরে রাখলে ভালো থাকবে না এই গরমে। আর তোমাদের দাদাভাই এসেই স্নান টান করে নিয়েছে। আর মা আজকে ভাত রেঁধেছিল সকালবেলা, আজকে আর রুটি হয়নি, ডাল আর ভাত ওকে করে দিয়েছে, আর দই আর আম দিয়ে ভাত খেয়ে নেবে। তো এই কদিনই ও গরমের জ্বালায় এখন রুটি খেতে চাইছিল না, ভাতই খেতে চাইছে। তো এই যে এটা আমাদের গাছের আম। তো চলো, গাছ পাকা আম দিয়ে আর দই দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু বাপের বাড়িতে মুড়ি খেতাম দই দিয়ে আম দিয়ে, আর এখানে এসে ভাত খাচ্ছি। তোমরা কোনটা পছন্দ করো, দই দিয়ে আম দিয়ে ভাত খেতে, না মুড়ি খেতে, না চিড়ে খেতে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে আমার মেয়েও এখন আম খাচ্ছে, দেখো ও খেতে চাইছে না। আমাদের গাছের আমগুলো না খুব একটা মিষ্টি নয়, দেখতে ভালো, কিন্তু অতটা মানে রূপ আছে গুণ নেই, এরম ব্যাপার। তো ওকে তো খাইয়ে দিয়েছি, আর তোমার দাদাভাইও খাচ্ছে, আর আমিও ভাবলাম টিফিনটা করেই নিই।
আমি কালকেকার একটু তরকারি ছিল সেই দিয়েই দুটো মুড়ি খেয়ে নেবো। আজকে তো রুটি হয়নি বললামই, তো ভাবলাম দুটো মুড়ি খেয়ে নিই। আর চা তো আমি খেয়েই গেছিলাম। আর তারপরে খেয়ে দিই, তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। এই দেখো দই দিয়ে ভাত মাখছে, আর আমি এদিকে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি ওই যে স্যার ওষুধ দিয়েছিল 2-3টে পুড়িয়ে দিয়েছিল, সেটাই মেয়েটাকে খাইয়ে দিয়ে এখন একটা খাওয়ানোর কথা। বাচ্চা কাচ্চা থাকলে না কিছু হলে মানে একদমই সত্যি মারা খুব ঘাবড়ে যায়, আমিও তাই। তো স্যার বলছিলেন সেরম কিছু নয়, বাট আমার সত্যিই খুব ভালো লাগছিল, যেহেতু চোখের ব্যাপার তো, আর খুবই মানে চোখটাও রগড়াচ্ছে মাঝে মাঝেই। তো বোঝোই তো যাদের ছোট বাচ্চা আছে। যাই হোক, ওকে ওষুধটা খাইয়ে দেখি কিরম কি থাকে, নাহলে আবারও যেতে হবে। তো চলো, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, আবার আমি আমার কাজে লেগে পড়ি। বাপের বাড়ি থেকে এসেছি প্রায় 2 দিন হলো। তো এসে আর কিছু ব্লগ শ্যুট করিনি, ভালো লাগছিল না মন মেজাজটা। আর এই 2 দিন যাবৎ প্রচুর গরমও পড়েছে, তাই জন্য 2 দিন রেস্ট নিয়েছি। তারপর আজকে থেকে আবার ব্লগটা শ্যুট করছি। আর এই 2 দিন তো বাপের বাড়ির ব্লগই তোমাদের শেয়ার করেছি, ওখানকার ব্লগ তোমরা দেখেছো। তো বারান্দাটা যেহেতু অনেকটা লং, ঝাঁট দিতে একটু সময় লাগে। বারান্দা সকালবেলা থেকে 3-4 বার ঝাঁট দেওয়া হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে তাই জন্যে ওর জন্য আরোই ঝাঁট দিই। মা নাহলে একদম ভোরবেলায় উঠে একবার ঝাঁট দিয়ে মুছে নেয় বাসি বারান্দাটা, দেন তারপরে আমি আবার বেলায় করি। আজকে বারান্দাটা ঝাঁট দিয়ে কেচে নিয়েছি, কেচেই না স্নান টান করে নিয়েছি। স্নান করেছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। দেন এখনো কিছু জামা কাপড় শুকনো করতে মিলিনি, এবার যাব মিলতে। ভাবলাম আগে স্নান করে নিই, একচোটে উঠে জামা কাপড়গুলো সব মিলবো। তো তাই জন্যে আর মেলা হয়নি। চলো এবার ছাদের দিকে রওনা দিই। তো চলো, আমি ঝাঁট ফাট দিয়ে তারপরে কেচে নিয়েছিলাম, তারপর কেচে টেচে স্নান করে নিয়েছি। দেন এখন ছাদে উঠেছি, আর অনেক দিন পর ছাদে এলাম। মানে বাপের বাড়ি গিয়েছিলাম 1 সপ্তাহ টানা, তারপর ছাদে উঠলাম। তো আমগুলো অনেক বড় হয়ে গেছে গাছে। আর লাউ গাছের অবস্থা দেখো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো কি অবস্থা দেখো লাউ গাছের। যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তাই মা গোড়া কেটে দিয়েছে, আর পুরো শুকনো হয়ে গেছে। চলো এগুলোকে মিলে দিই, পরে তোমাদের। আগে লাউ শাকগুলো ছিল, তোমরা সবসময় দেখতে আমি শাক মানে লাউ গাছের মাঝখানে যেতাম, আসতাম, রোদ্দুর দিতাম। এখন লাউ গাছটা মা গোড়াটা কেটে দিয়েছে, অনেকটা শুকনো হয়ে গেছে, কারণ জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেতে নেই, অনেকেই জানবে। তো তাই জন্য আর লাউ গাছটা কেটে দিয়েছে। তো পুরো ফাঁকা ফাঁকা লাগছিল অনেকটা। আর এই দেখো, ওকে বললাম তুই নিচে বস, এত রোদ্দুরে আসিস না, কথা শোনে না, চলে এসছে। তো চলো, আর প্রচুর গরম পড়েছে এই 2 দিন যাবত। আবারও সোমবার থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। তো সব মেলা হয়ে গেছে আমার। তোমাদের কি এবার গাছের আমগুলো দেখাই। এত গরমে আম পাকতে শুরু করে দিয়েছে, এগুলো সব কাঁচা আছে কিন্তু তলার কটা রং ধরেছেই দেখো, দেখতে কি ভালো লাগছে না। আর এতটা নিচে হয়েছে, আমার মেয়েও হাত দিয়ে পেরে নেবে আম। পুরের সাইডের আমগুলো এখনো একটু কাঁচা আছে, বাট যা গরম পড়েছে 2 সপ্তাহের মধ্যেই সব গাছ ফাঁকা হয়ে যাবে। আর এবছরে না আমের ফলনটা কমও হয়েছে, জানো তো। এই দেখো, এই একটা আমও রং ধরেছে। এবছরে আম কম হয়েছে, বাট ক্যাঁটাল বেশি হয়েছে। এই দেখো, ক্যাঁটালগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর এসব খাওয়া যাবে না, সবই ক্যাঁটাল মতন হয়ে গেছে। তো চলো পুরোটা দেখালাম। এই সাইডে আরও একটা আম পাকা হয়েছে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। মা এখন যেহেতু সকালে ডাল আর ভাত করেছিল, এখন একটু ভাজাভুজি করছে। আর আমার মেয়েকে দেখো, একা একা সিঁড়িতেই গটগট করে নেমে যাচ্ছে। দিনটি ছিল বৃহস্পতিবার, তাই পুজোর ঝামেলা আছে। তো চলো পুজো করতে বসে পড়লাম। তো বৃহস্পতিবারে ব্লগ শ্যুট করে তোমাদেরকে আমি ছাড়ছি রবিবার। এটাই হয় জানো তো, সময়টা ঠিক প্রপারলি হয় না, একটু এগিয়ে পড়ে যায়, কিছু করার নেই। এডিট করতে আমার খুবই কদিন অসুবিধা হচ্ছিল। আর সত্যি কথা বলতে মন মেজাজটাও ভালো নেই। লং ভিডিওগুলো করতে অনেকটা খাটুনি, অনেকটা সময় লাগে সব ধরে ধরে শ্যুট করতে। এখন আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, সবটাই হাতে ধরে করি, তো তার তুলনায় একটু ভিউয়ার্স হচ্ছে না, ভিউয়ার্স খুব কম। আগে তবু 150-200টা হতো, এখন সেটাও হয় না। আগে যারা ভালোবাসতে তারা এখন আর ভালোবাসে না। তো ভিউয়ার্সটা অনেকটা কমে গেছে, তাই ভিডিও করতে আর এনার্জি নেই, কোথাও জন্য হারিয়ে যাচ্ছি।
মাঝে সাঝে মনে হয় যে কজন আমাকে ভালোবাসা দেয় বা যে কজন আমার ভিডিও দেখে তাদের জন্যই ভিডিও ছাড়বো, তাই আজকে ছাড়লাম। জমেছিল, এডিট করার সময় হয়ে ওঠেনি, আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, পুজো আমার হয়ে গেছে, এই দেখো পুরো টোটাল পুজো কমপ্লিট। এবার লাঞ্চ করব। আর লাঞ্চের মেনু তো আজকে জানোই, মা শুধু বেলায় আলাদা করে একটু আলু আর পেঁপে ভেজেছিল, তো সেই আজকের মেনু। আর আমদই হয়ে যাবে খাওয়া। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। তো যে কজন আমার ভিডিও দেখো শুধু ভালোবেসে, আমি তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম। কিরম হয়েছে আমায় কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। যারা নতুন আছো তারা আমার ভালোবাসা নিও, ছোটরা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি আমাকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, একটা কমেন্ট করে যদি ভালো লাগে তোমাদের। তো চলো আমি এবার লাঞ্চটা সেরে নিই। তো এই যে এবার দই দিয়ে ভাত খাবো। অনেকেই হয়তো খাও না, তাদের কাছে একটু নতুন লাগবে ব্যাপারটা। আমার কাছেও লাগতো প্রথম, এখন অভ্যাস হয়ে গিয়েছে। দই দিয়ে মুড়ি দিয়ে আমরা খেতাম, বাট ভাত দিয়ে খুব একটা খেতাম না। মানে খেতাম ভাত দিয়ে, কিন্তু আমটা অ্যাড করতাম না। আর এখানে এসে এরা খায় আম দিয়ে দই দিয়ে, দেখে দেখে আমিও শিখে গেছি। তো চলো আজকের মতন আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে। টাটা বাই, শুভরাত্রি।